আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাসুদ পারভেজ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে এক্সেলে আপনার বয়স ক্যালকুলেটর তৈরি করবেন। একেবারে সহজ করে বোঝানোর ট্রাই করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, চলেন শুরু করা যাক। তবে শুরু করার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। বন্ধুরা, কিভাবে এক্সেলে বয়স ক্যালকুলেটর তৈরি করবেন আমি এটাই আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা, আমি আপনাদের জন্য একটি ডিমো তৈরি করে রেখেছি। আপনারা এখানে দেখবেন, আমি এখানে ডেট অফ বার্থে বয়স চেঞ্জ করব। আপনারা দেখতে পারবেন অটোমেটিক নিচে চেঞ্জ হয়ে যাবে। যেমন 1995 বয়স ডেট অফ বার্থ দিলাম, দেখবেন নিচে সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এখানে 26 বছর, ইয়ার্স 26, মান্থ 1 মাস, ডে 7 দিন। এখানে দেখেন অটোমেটিক 26 ইয়ার্স 1 মাস 7 দিন নিচে সুন্দরভাবে আপনাদেরকে মেনশন করে দিচ্ছে যে কত বছর বয়স। সো বন্ধুরা, এটা সহজ। যেমন আমি এখানে যদি লিখি যে 12/3/1995, দেখেন বন্ধুরা সব জায়গা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের দেখাবো এটা কিভাবে তৈরি করতে হয়। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা লক্ষ্য করবেন, আমি এটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিব, এগুলো সম্পূর্ণ ডিলিট করে দিলাম। তো বন্ধুরা, এভাবে আপনারা নিজের মতো করে আপনারা ফরম্যাট তৈরি করে নেবেন। ফরম্যাট তৈরি করার পরে আপনার ডেট অফ বার্থের ঘরে না গিয়ে ইয়ার্সের ঘরে গিয়ে আমরা ফর্মুলা ইউজ করব। বা আপনি ডেট অফ বার্থ, আপনার যেমন ডেট অফ বার্থ দিয়ে দেই 5/0/1995। তো 1995 আমি একটি ডেমোভাবে আমি আপনাদেরকে একটি ডেট অফ বার্থ দেখাইলাম। আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন। সো এখানে আমরা ফর্মুলা ইউজ করব। প্রথমে আমরা ফর্মুলা ইউজ করব ইকুয়ালকে কল করলাম। ইকুয়াল কল করার পরে দেন আমরা লিখব ডেট লেখার পরে ডেটেড ইফ, তারপরে ব্র্যাকেট। এখানে নিচে ডেটেড ইফের একটি সূত্র চলে আসছে, আমরা এটাকে কল করলাম, ডেট করে দিলাম। কল করার পরে আমরা প্রথমে ডেট অফ বার্থের ঘরে ক্লিক করলাম। আমরা এই ঘরকে E4কে কল করলাম, E4কে কল করে কমা। আমার বন্ধুরা, এখন আমরা দিব আজকের ডেট, আজকে টুডে ফর্মুলা ইউজ করব। টুডে ট্যাব ইউজ করলাম, টুডে ব্র্যাকেট দিলাম, কমা দিলাম। কমা দিয়ে বন্ধুরা আমরা ইনভার্টেড কমা ইউজ করব। ইনভার্টেড কমা ইউজ করার পরে আমরা এই ইয়ার্সের ওয়াই ইউজ করব। ওয়াই আবার ইনভার্টেড কমা, আবার ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করব। দেখেন বন্ধুরা, আমাদের ইয়ার্স বের হয়ে গেল। তো এখন মান্থ আমরা এটা কপি করেও ইউজ করতে পারি এবং ফর্মুলা দিয়েও ইউজ করতে পারি। আমি আপনাদের সহজ করার জন্য ফর্মুলা ইউজ করে দেখাবো। আমরা ইকুয়ালকে কল করলাম, কল করে ডেটেড ইফকে কল করলাম, ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করলাম। আমরা ডেট অফ বার্থ আবার নিলাম, আবার নিয়ে কমা ইউজ করলাম। তারপরে টুডে ব্র্যাকেট দিয়ে ক্লোজ ব্র্যাকেট, কমা, ইনভার্টেড কমা। আমরা বন্ধু এখানে ইয়ারের মান্থ ইউজ করব। এজন্য আমাদেরকে ইয়ারের ওয়াই এবং মান্থের এম দিয়ে ইনভার্টেড কমা, ক্লোজ ব্র্যাকেট দিয়ে
আটকে দিলাম, ইন্টার। দেখেন আমাদের মান্থ বের হয়ে গেল। সেম একইভাবে আমরা ডে ইউজ করব। ডে ইউজ করার জন্য আমরা ডেটেড ইফ ইউজ করলাম, ডেটেড ইফ। তারপরে বন্ধুরা ডেটেড ইফ, তারপরে ব্র্যাকেট দেওয়ার পরে আমরা ডেট অফ বার্থকে ইউজ করলাম, ডেট অফ বার্থ, কমা, তারপরে দিব টুডে, তারপরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, তারপরে কমা, ইনভার্টেড কমা। আমরা মাসের ভিতর থেকে দিন বের করব, মানে মান্থ থেকে ডে ইউজ করব, সেজন্য মান্থের এম আর ডে এর ডি, ইনভার্টেড কমা, ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, ওকে। দেখেন বন্ধুরা আমাদের সম্পূর্ণ দিন বের হয়ে গেল। 25 বছর 11 মাস 13 দিন আমাদের সম্পূর্ণ। আমরা দেখি এখানে যদি আমরা চেঞ্জ করি, দেখেন বন্ধুরা আমাদের সব কিন্তু বের হয়ে আসতেছে, আমাদের আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সো এটা বের করার জন্য এখন আমরা বন্ধুরা এইটা সম্পূর্ণকে ভেঙে আমরা এখানে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে। সো আমরা এটা ফলো করি বন্ধুরা। এটা কিভাবে আমরা ব্যবহার করব, যেমন আমরা ইকুয়ালকে কল করব। ইকুয়ালকে কল করার পরে আমরা প্রথমে ইয়ার্সকে কল করব। ইয়ার্সকে কল করার পরে বন্ধুরা আমরা অ্যান্ড ইউজ করব, স্পেস দেব। অ্যান্ড ইউজ করার পর ইনভার্টেড কমা ইউজ করব। আমরা ইয়ার্সটা লিখবো এখানে, ইয়ার্স লিখলাম। তার আগে বন্ধুরা, ইয়ার্সের আগে বন্ধুরা এখানে একটা স্পেস দিব, আমরা এখানে একটা স্পেস দেব, ইনভার্টেড কমা দিব। এখন বন্ধুরা আমরা এই যে মান্থ নিব, আমরা এখানে একটা এন্ড দিব, এন্ড। তারপরে বন্ধুরা মান্থ, তারপরে এন্ড দেওয়ার পরে আমরা ইনভার্টেড কমা দিব, স্পেস দেব, আমরা লিখবো মান্থ স্পেস ইনভার্টেড কমা। আমরা আবার এন্ড দিব, এন্ড দেওয়ার পরে আমরা ডে নিব, ডে নেওয়ার পরে আবার এন্ড ইউজ করলাম, এন্ড ইউজ করার পরে ইনভার্টেড কমা দেওয়ার পরে আমরা আবার এখানে কি করব, স্পেস দেব। স্পেস লেখার পরে ডেজ, আমরা ডেজ লিখব, স্পেস দেব, ইনভার্টেড কমা দিব, ক্লোজ দিয়ে আটকে দেব, আমরা ব্র্যাকেট দিয়ে আটকায় দেব। বন্ধুরা ব্র্যাকেট দিতে হবে না, আমরা সুন্দরভাবে এখানে পেয়ে গেলাম 23 years 11 months 13 days। দেখেন বন্ধুরা এখানে আমরা যেভাবে চেঞ্জ করব সেভাবে। তার আগে বন্ধুরা আমরা এখানে ফরম্যাটটা আমরা আলাদা করে চেঞ্জ করে নিতে পারি। যেমন এখানে ফরম্যাট সেল আমাদের মতো করে আমরা ইউজ করব। ফরম্যাট সেলে গেলাম, ফরম্যাট সেলে আমরা এখান থেকে এখানে গিয়ে ডেটের ঘরে শর্ট ডেট আমরা ইউজ করতে পারি, বা এখানে ফরম্যাট সেল থেকে ফরম্যাট সেল, তারপরে নাম্বার, আমরা এখানে গিয়ে ডেট, আপনারা এখান থেকে যে কোনো একটি ফরম্যাট ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করলাম। ওকে, আমরা 5 মে 1997, এতে আমার জন্ম তারিখ কত হয় সেম আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। যেমন লিখতে পারি 10 মে 1993। এখন বন্ধুরা সব জায়গায় আমার চেঞ্জ হয়ে গেল 27 বছর 11 মাস 8 দিন, 27 বছর 11 মাস 8 দিন। সেম এভাবে বন্ধুরা আপনারা ক্যালকুলেটর তৈরি করতে পারবেন। অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন হলো আপনারা দেখে কমেন্টস বক্সে জানাবেন, আর উৎসাহ দিলে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও উপহার দেব ইনশাআল্লাহ।
তো বন্ধুরা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।